প্রথমে ডিম আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ডিমের এবং আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর আমি ওতে যা যা মশলার প্রয়োজন সব দিয়ে দিলাম। দেখুন, আলুগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি থেতো করে নিয়েছি, ওটা সবার লাস্টেই দেব, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই। কড়াইয়ে একটু তেল দিয়ে ডিম এবং আলুগুলোকে হালকা করে ভেজে নেব। ভাজাটা হয়েই গেছে, এখন ওগুলোকে আমি তুলে নেব। কড়াইয়ে এখন আবার তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এখন রসুন, পেঁয়াজ, আদা সব দিয়ে দেব, টমেটো বাটা সব দিয়ে দেব। দেখুন, শুকনো লঙ্কাগুলো আমি উঠিয়ে দিচ্ছি, কারণ ওটা যদি ভেঙে যায় তাহলে তরকারিটা ঝাল হয়ে যাবে আর আমার ছেলে খাবে না। ওর জন্য প্রথমে একটু তরকারি আলাদা করে নেব, তারপর আবার শুকনো লঙ্কাগুলো তরকারিতে দেব, আর কাঁচা লঙ্কা যেগুলো থেতো করে রেখেছি ওগুলোও দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কা গুঁড়োও দেবো, আর সবার লাস্টে একটু ম্যাগির মশলা যেটা হয় ওইটা আমি দিয়ে দেব। এখন দেখুন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ডিমগুলো। শুকনো লঙ্কা গুঁড়োটা আমি একটু কমই খাই, আসলে শুকনো লঙ্কা গুঁড়োটা বেশি খেলে পেটে জ্বালা করে। শুকনো লঙ্কা গুঁড়োটা একটু কমই খাওয়া ভালো, তো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলেই ভালো হয়।
ক্ষতি করে।